নমস্কার সকলকে। আগামীকাল আবার হতে চলেছে এশিয়া কাপ ২০২৫-এর সেই বড় ম্যাচ, ভারত-পাকিস্তান ম্যাচ। গত ম্যাচে আমরা দেখেছি পাকিস্তানকে দাপটের সঙ্গে হারিয়ে দিতে ভারতকে। আবার আগামীকাল এই একই রকম রেজাল্টের আশায় রয়েছে কিন্তু ভারতবাসী। তবে এই ম্যাচটা খেলতে নামার আগে ভারতের জাতীয় দলে কিন্তু একটা পরিবর্তন হতে পারে। যে পরিবর্তনটা হয়তো কোচ গৌতম গম্ভীর চাইছেন না বা চাইছিলেন না, সেই পরিবর্তনটা যেটা হলো অক্সর প্যাটেলের জায়গায় একটা ইনজুরিগত সমস্যা আছে। তো কি সেই বিষয়, সেই বিষয়টাই এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। সেই সঙ্গে এই ভারত পাকিস্তান ম্যাচটা নিয়েই আর কি অ্যানালিসিস করব, ম্যাচ প্রিভিউ করব। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ইন্টারেস্টিং ভিডিও হবে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দেবে। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যদি অক্সর প্যাটেলের ইনজুরিটা নিয়ে কথা বলি, দেখো গতকাল ভারত খেলতে নেমেছিল ওমানের বিরুদ্ধে, যে ম্যাচটা অবশ্যই ভারত অ্যাজ এ ফেভারিট নেমেছিল মাঠে এবং ম্যাচ জিতেছে। তবে এই ম্যাচটা ভারত চাইলে অনেক আগেই জিততে পারত। বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা এই দুই প্লেয়ারকে রেস্ট দেওয়া হয়েছিল। সেই সঙ্গে প্রথম 11-এর সুযোগ পেয়েছিল অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। এবং সেই সঙ্গে ভারত যেই খেলাটা খেলছে বেশ ইম্পর্টেন্ট আছে বলে বা বেশ জোর দিয়ে খেলছে এমনটা কিন্তু একবারও মনে হয়নি। তো তারপরেও ভারত ম্যাচটা জিতে যায়। অনেকে ভাবছিল হয়তো ওমান ম্যাচটা জিতে যাবে, না তেমন কিছু না, ওমানকে ম্যাচটা অতদূর নিয়ে যেতে দেয়া হয়েছে। ওমান যেহেতু অনেকটাই লোয়ার কোয়ালিটির দল এই মুহূর্তে ভারতের কাছে, সেই কারণে তাদের ক্রিকেট ফ্যানকে বা তাদের ক্রিকেটকে একটু ভালোভাবে খেলানোর জন্য, এনকারেজ করার জন্য, এন্টারটেনমেন্টের জন্য ভারত এইটা করেছিল। ভারত চাইলে হয়তো প্রথম ২-১০ ওভারে ওমানকে হারিয়ে দিতে পারত। তার কারণস্বরূপ এটাও বলা যায়, প্রথমে যখন ভারত ব্যাট করছিল, সূর্যকুমার যাদব ব্যাট করতে এলো হর্ষিত রানারও পরে, সে তো ওয়ান ডাউনে নামে। এটা কেন হলো? তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই খেলাতেই কিন্তু ঘটে যায় একটা খারাপ ঘটনা, যেটা হলো ওমান যখন ব্যাট করছে, হর্ষিত রানা বল করছে, সেই সময় একটা ক্যাচ ওঠে। যে ক্যাচটা অক্সর প্যাটেল ধরার জন্য যায়, কিছুটা তার ফুট স্টেপ গন্ডগোল হয়ে যায়, যে কারণে ক্যাচটা তো মিস হয়ই, সেই সঙ্গে মাথাটা গিয়ে তার মাটিতে সজোরে পড়ে। যে কারণে দেখা যায় গতকাল কিন্তু অক্সর প্যাটেল ওই ঘটনার পরে আর ফিল্ডিং করেননি। মাথায় হাত দিয়ে তাকে কিন্তু মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় ড্রেসিং রুমের কাছে, যেখানে ভারতের ফিজিও সঙ্গে ছিল। তো এই ঘটনাটা অত্যন্ত খারাপ একটা ঘটনা। তো হয়তো অক্সর প্যাটেলের ইনজুরি অতটা গুরুতর নয়, এখনো পর্যন্ত যে খবরটা আসছে অক্সর প্যাটেল হয়তো আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। তবে বলা কি যায়, হয়তো নাও খেলতে পারে। যদি না খেলে তার জায়গায় হয়তো রিঙ্কু সিংকে সুযোগ দেওয়া হবে, আর অক্সর প্যাটেল যে বলের অপশনটা দেয় সেটা হয়তো অভিষেক শর্মাকে দিয়ে কাজে লাগানো হতে পারে। তো এটা কথা বলবে সময়, সময়ের উপর ছেড়ে দাও। তবে 80% শিওর ধরে নাও অক্সর প্যাটেল খেলবে, যে কারণে প্লেইং ইলেভেনের কোনো চেঞ্জ হবে না। তো প্লেইং ইলেভেন বলতে আমি প্রথম দিনের প্লেইং ইলেভেনের কথা বলছি, যেটা পাকিস্তানের সঙ্গে প্রথম দিন বা গত রবিবার যে প্লেইং ইলেভেন নিয়ে ভারত নেমেছিল, সেই প্লেইং ইলেভেন নিয়েই হয়তো ভারত নামতে চলেছে, যেটা আবার পাকিস্তানের জন্য একটা মানে ভয়ের কিছু ভয়ঙ্কর হতে চলেছে, যে তারা জানে ভারতের কাছে আবার হারবে। গত দিনের পুনরাবৃত্তি আবার হবে, টস হবে, কোনো ক্যাপ্টেন হাত মেলাবে না, খেলার পরে কোনো কেউ হাত মেলাবে না, এইরকম কিন্তু আবার ঘটতে চলেছে, যেটা দেখার জন্য তোমরা সবাই প্রস্তুত হয়ে নাও। এবং সেই সঙ্গে আরেকটা জিনিস কি, নতুন টিভি পেতে চলেছে পাকিস্তানের ফ্যানেরা, কারণ পাকিস্তান এই ম্যাচটা আবার হারবে, আবার টিভি ভাঙাভাঙি হবে, তারপর আবার নতুন টিভি কিনবে। কারণ এক সপ্তাহ একটা টিভি কিন্তু গেল না। অ্যাকচুয়ালি আমি মনে মনে ভাবি পাকিস্তানে গিয়ে যদি টিভির ব্যবসা করা যায়, সেটা কিন্তু আমি ভালো একটা ব্যবসা করতে পারি, পাকিস্তানের টিভির ব্যবসা। কারণ যখনই ভারত পাকিস্তান খেলা হবে পাকিস্তানিরা টিভি ভাঙবে এবং আবার টিভি কিনবে, যেখানে কিন্তু লাভ হবে। তো যাই হোক, এবার এতটা কনফিডেন্সের সঙ্গে বললাম, আশা করছি ভারত জিতবে। পাকিস্তানের যে ওপেনার আছে পরপর 3টে ম্যাচে 3টে শূন্য করেছে, 4 নাম্বার ম্যাচটা আবার আমরা একটা শূন্য দেখতে চাইছি। তোমরা কি দেখতে চাইছো বা তোমরা তার থেকে কেমন ব্যাটিং পারফরমেন্স আশা করো কমেন্টে জানিও। এবং আজকে আবার আছে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার খেলা, যে খেলাটা অ্যাজ এ ফেভারিট শ্রীলঙ্কাই নামবে। তবে বাংলাদেশ একটু বেশি উঠছে, দেখা যাক। অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্যই কিন্তু এই বছর এশিয়া কাপটা টিকে আছে, বা এই বছর এশিয়া কাপের গুরুত্বটা আছে। কারণ সবাই জানতো যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এই 3টে দল কোয়ালিফাই করবেই করবে। সেই সঙ্গে আফগানিস্তানও ফেভারিট ছিল, কিন্তু বাংলাদেশ ভুল করে চলে এসেছে। তো এইটার জন্য কিন্তু বেশ একটা এন্টারটেনমেন্ট ভাব মনে হচ্ছে, আমার তো এটা মনে হচ্ছে। তোমাদের কি মনে হয় এই বিষয়টাও কিন্তু কমেন্টে জানিও। তো এবার দেখা যাক আজকের রেজাল্ট কি হয় এবং আগামীকাল ভারত কেমন প্লেইং ইলেভেন নিয়ে নামে, বা ভারতের রেজাল্ট কোন দিকে যায়, বা এই খেলার রেজাল্ট কোন দিকে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।
ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।